এই প্রজন্মের অনেকের কাছেই হয়তো তিনি শুধুই ব্যবসায়ী উদ্যোক্তা, যার নামে বিশ্ববিখ্যাত কিচেন অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড জর্জ ফোরম্যান গ্রিল রয়েছে। তবে গত শতকের বেড়ে ওঠা প্রজন্মের কাছে তিনি একজন কিংবদন্তি, এক হেভি ওয়েট বক্সার, যিনি দরিদ্রতা জয় করে বক্সিং রিংয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন পিছিয়ে পড়া এক জনগোষ্ঠীর মুখ হিসেবে। দুবার বিশ্বজয়ী সেই বক্সার জর্জ ফোরম্যান এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন। স্থানীয় সময় শুক্রবার রাতে পরিবারের পক্ষ থেকে ৭৬ বছর বয়সী বিগ জর্জ খ্যাত বক্সারের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তার অফিসিয়াল ইনস্টাগ্রামে ঘোষণা আসে, আমাদের হৃদয় আজ বিক্ষিপ্ত। গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রিয় জর্জ এডওয়ার্ড ফোরম্যান সিনিয়রের প্রয়াণের খবর জানাচ্ছি। তিনি ছিলেন একজন নিবেদিত যাজক, একজন দয়ালু স্বামী, একজন প্রিয় বাবা। জীবনের শেষ সময়ে অর্থের প্রাচুর্যের মধ্যেই কেটেছে তার। তবে প্রথম জীবনে প্রচণ্ড দরিদ্রতার মধ্যেই বেড়ে উঠেছিলেন তিনি। ১৯৪৯ সালে টেক্সাসে তার জন্মের পরপরই বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। ৬ ভাই বোনের সংসারে স্কুলে যাওয়ার সৌভাগ্য হয়নি তার। সেই সময়ে চুরি ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়েন। ১৬ বছর বয়সে জেল থেকে বেরিয়ে মায়ের কাছে আবদার করেন স্কুলে যাওয়ার। আমেরিকায় তখন সরকারি সহায়তায় অসহায় ছেলেমেয়েদের জন্য ভোকেশনাল কিছু কোর্স চালু ছিল। সেখানেই কাঠমিস্ত্রির কাজ শেখেন তিনি। কখনো রাজমিস্ত্রির কাজও করতেন ফোরম্যান। এভাবেই কিছুদিন যাওয়ার পর টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়ায় এসে বক্সিংয়ের টানে পড়ে যান। শুরুটা অ্যামেচার হিসেবেই হয়েছিল তার, তবে রিংয়ে তার ক্ষিপ্রতা আর শক্তি দেখে পেশাদার রিংয়েও তার নিজের জায়গা করে নেন। গত দশকের ৬০ ও ৭০ দশকে বক্সিংয়ের নাম ছড়িয়ে পড়ে ফোরম্যানের। ১৯৭৩ সালে আরেক কিংবদন্তি জো ফ্রেজিয়ারের বিপক্ষে প্রথম হেভিওয়েট টাইটেল জিতে নেন ফোরম্যান। মাত্র ২ রাউন্ডেই ৬ বারের চ্যাম্পিয়ন ফ্রেজিয়ারকে নকআউট করে দেন। তার আগে ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে স্বর্ণ জেতেন। সেই সময় ক্রীড়া বিশ্বে আলোড়ন তোলা এক ইভেন্ট আয়োজন করা হয় ফোরম্যান ও মোহাম্মদ আলীর সঙ্গে। বর্তমানের কঙ্গোতে আয়োজিত সেই হেভিওয়েট লড়াইয়ের নাম দেওয়া হয় রাম্বল ইন দ্য জঙ্গল। ঐতিহাসিক সেই লড়াইয়ে তিনি তার প্রথম বিশ্ব টাইটেল হারান আলীর কাছে। জিমি ইয়াংয়ের কাছে পরাজিত হয়ে ১৯৭৬ সালে রিং থেকে অবসর ঘোষণাও দেন। ফিরে আসেন তারও ২২ বছর পর ১৯৯৪ সালে। মাইকেল মুরারকে হারিয়ে ফিরে পান তার হেভিওয়েট টাইটেল। বছর ৪৫-এ এসেও এভাবে রিংয়ে ফিরে চ্যাম্পিয়ন হওয়াটা অনুপ্রাণিত করেছিল অনেককে। তার সেই কাহিনী নিয়েই হলিউডে সিলভেস্টার স্ট্যালোনের বিখ্যাত রকি বালবায়ো সিনেমা নির্মিত হয়। ৮১ ম্যাচের ক্যারিয়ারে মাত্র ৫ ম্যাচ হেরেছিলেন ফোরম্যান। ৭৬ ম্যাচ জয়ের ক্ষেত্রে ৬৮ ম্যাচে প্রতিপক্ষকে নকআউট করেন। জয়ের হিসাবে যা ছিল মোহাম্মদ আলীর চেয়ে তা দ্বিগুণ। আলী পৃথিবী ছেড়েছেন তাও প্রায় ৯ বছর হতে চলল। এবার রাম্বল ইন দ্য জঙ্গলের আরেক কিংবদন্তিও বিদায় নিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।